ট্যারিফ নিয়ে আমেরিকা ও ভারতের সম্পর্ক কোন দিকে মোড় নিয়েছে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আর তার মাঝেই সম্প্রতি এসসিও সামিটে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর তাতে আমেরিকা বেজায় চাপে পড়ে গিয়েছে। সম্প্রতি ভারতের সঙ্গে আমেরিকার আলোচনা হয়েছে, আর তাতেই ট্যারিফ ইস্যুতে নয়া দিক খুলতে চলেছে। ভারতের তরফে বলা হয়েছে ভারত সঠিক পথেই এগোচ্ছে, যে আলোচনা হয়েছে তা ইতিবাচক। বৃহস্পতিবার বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন যে আমেরিকার বাণিজ্য চুক্তির জন্য আলোচনা সঠিক পথে চলছে এবং সাম্প্রতিক আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। দুদিন আগে যে আলোচনা হয়েছিল তা ফলপ্রসূ ছিল এবং সঠিক পথেই কাজ এগোচ্ছে। আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে, এটা কোনো দ্বন্দ্ব নয়। আমেরিকা আমাদের বিশ্বস্ত অংশীদার, বলছেন বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। US discussions with the assistant USTR happened 2 days back. They were productive and are working on the right track. As regards the relationship with UAE, it stands on its own legs. It is underpinned by trust, possibilities and opportunities. And for India, no two relationships are commingled or depend on each other. The US relationship is a very strong, comprehensive, strategic partnership between two friendly countries. মঙ্গলবার দুই পক্ষের প্রধান আলোচক রাজেশ আগরওয়াল এবং ব্রেন্ডন লিঞ্চের মধ্যে বৈঠকের পর এই মন্তব্য করেছেন পীযূষ গোয়েল। বৈঠকে দুই পক্ষের মধ্যে দূরত্ব কমানোর জন্য প্রায় 7 ঘন্টা দীর্ঘ আলোচনা চলে। আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি লিঞ্চ নয়াদিল্লিতে একদিনব্যাপী আলোচনার জন্য ভারতে এসেছিলেন। তবে ওয়াশিংটনে ফিরে যাওয়ার পর আশা করা হচ্ছে উভয় পক্ষই আলোচনাকে ইতিবাচক বলে জানিয়েছে। মঙ্গলবার বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে যে উভয় পক্ষই পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্য চুক্তির জন্য আলোচনার জন্য দ্রুত সমাপ্তির ওপর জোর দেবে, মানে একটা কনক্লুশনে আসার জন্য তারা ঐক্যবদ্ধ হবে বা ঐক্যমতে পৌঁছবে। এবারে একবার ভেবে দেখুন, এই যে আলোচনা, এই আলোচনায় ডোনাল্ড ট্রাম্প তিনি কতটা উৎসাহী, তিনি কতটা উদ্গ্রীব, কারণ তিনি নিজের প্রতিনিধি পাঠিয়েছেন। নিজের প্রতিনিধি পাঠিয়ে ভারতের সঙ্গে আলোচনার বন্দোবস্ত করার কথা বলছেন। তাতে করে এটা অন্তত স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প নিজেও চান ভারতের সঙ্গে বাণিজ্যিক যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা সুস্পষ্ট দিক সামনে আসুক, আরও নতুনভাবে ভারত এবং আমেরিকা দুটি দেশ এগিয়ে চলুক। সম্প্রতি ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন যা বলেছেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি বলেছেন তিনি বলছেন আশা করা যাচ্ছে যে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা হচ্ছে সেই আলোচনা হয়ে গেলেই বিধিনিষেধ শিথিলের দিকে এগোতে পারে। এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভি অনন্ত নাগেশ্বরন বলেন, আমরা সবাই ইতিমধ্যে কাজে নেমে পড়েছি এবং আমি এখানে শুল্ক নিয়ে কিছু কথা বলবো। মূল 25% পারস্পরিক শুল্ক এবং অতিরিক্ত 25% শাস্তিমূলক শুল্ক দুটোর একটিও প্রত্যাশিত ছিল না। আমি এখনও বিশ্বাস করি যে ভূরাজনৈতিক পরিস্থিতি দ্বিতীয় 25% শুল্কের কারণ হতে পারে, কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহের ঘটনাবলী বিবেচনা করে আমি মনে করি এবং এটি আমার অনুমান যে 30শে নভেম্বরের পর শাস্তিমূলক শুল্ক আর থাকবে না। আমি বিশ্বাস করি যে পরবর্তী কয়েক মাসের মধ্যে শাস্তিমূলক শুল্ক এবং সম্ভবত পারস্পরিক শুল্ক নিয়ে একটি সমাধান আসবে। ভারতের রপ্তানি বৃদ্ধি বর্তমানে বার্ষিক $850 বিলিয়ন রয়েছে এবং এটি $1 ট্রিলিয়ন পৌঁছতে চলেছে, যা মোট জিডিপির 25% সমান, যা একটি সুস্থ ও উন্মুক্ত অর্থনীতির ইঙ্গিত দেয়। ভি অনন্ত নাগেশ্বরন তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। This is where I think all of us are worried about, and I will take some time to talk about the tariff here. Yes, not only the original reciprocal tariff of 25% plus the penal tariff of 25%, both were not anticipated. I still believe that geopolitical circumstances may have led to the second 25% tariff, but considering recent developments in the last couple of weeks and so on, I do believe, I have no particular basis to say so,
just my intuition that the penal tariff will not be there beyond November 30th. I mean, it's not a statement of based on any concrete indicator or evidence. It's my hope that given the recent developments which we see in terms of both countries finding an off-ramp and reaching out to each other, and including the important negotiator being in India in the first 2 days of this week, I do believe that there will be a resolution in the next couple of months on the penal tariff and hopefully on the reciprocal tariff also. So whatever impact that is there because of the affected sectors, which by the way is 45% of overall exports to the US, and in the first 5 months of the current financial year, we have already exported half the amount we exported last year to the US, etc. Keeping all those things in mind, we hope that the impact will be limited to the current financial year. Of course, if it continues into the next financial year, there will be an impact on growth, but it's hard to quantify these things because it is not just the actual export loss, which is very easy to calculate. That's a very small sum. But naturally, it will have implications for sentiment, investments, employment in those industries, and therefore consumption, etc. This is very difficult to quantify and it will be very imprecise. But nonetheless, our hope is that our exports have been growing quite well. We are between services and goods. We are now exporting close to $850 billion a year, and we are on top. We are on track to reach $1 trillion of exports, and an economy of the size of $4 trillion. That's 25% of GDP, which is a very healthy number. We are not a closed economy. We are an open economy in that sense. We may not be as open as small economies, but given that we are a large one, 25% in terms of export, and if you include imports, it is close to 48% or 50% of GDP. প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর দুদিন পর ট্রাম্প ফের ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে ব্রিটেনের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাদের সম্পর্কের কথা উল্লেখ করেন। ট্রাম্প বলেন, আমি ভারতের খুব কাছের, ভারতের প্রধানমন্ত্রী মোদির খুব কাছের, সম্প্রতি তার সঙ্গে কথা বলেছি, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি, আমাদের মধ্যে সম্পর্ক খুব ভালো। এবং তিনি বলছেন যে আগামী দিনে মানে তার যে ট্রুথ সোশ্যালে যে পোস্ট, সেই পোস্ট থেকে এটা একটা ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন যে আগামী দিনে ভারত এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি একটা ইতিবাচক জায়গায় পৌঁছবে, দু দেশেরই স্বার্থ, সেই স্বার্থ সিদ্ধি হবে, সেই রকম একটা জায়গায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।